গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। করবো লড়বো জিতবো রে। ইয়েস, কালকে আমরা জিতে গেছি। ইয়েস, প্রায় 10 বছরের ওয়েট আমরা শেষ করেছি। কালকে KKR জিতে গেছে। কালকে রামেলাও আসার কথা ছিল, কিন্তু রামেলা অতটা বেশি এফেক্ট কলকাতায় আসেনি, কিন্তু কলকাতার বাইরে মানে অনেক অনেক জায়গায় যায়, ঝড়খালি, দীঘা, এইসব জায়গায় অনেক আছড়ে পড়েছে। অনেক জায়গায় মানে প্রায় টিন ছাদ সব কিছু উড়ে গেছে। খুব বাজে লাগছে, বাট স্টিল এখানে কিছু বেশি হয়নি। এখানে শুধুমাত্র নর্মাল বৃষ্টি হয়েছে, জোরে বৃষ্টি হয়েছে, এটাই হয়েছে, আর কি বেশি কিছু হয়নি। হ্যাঁ, চলো আজকের দিনটা এবার শুরু করি, আর বেশি কথা না বাড়িয়ে। কিন্তু তার আগে এখন একটা হেলদি ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ব্রেড, তার ওপর একটু চিনি আর বাটার, আর তার সাথে হচ্ছে একটা কলা। এটাকে খেয়ে নিই। এখন দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেছে, এখনও বৃষ্টি প্রায় বন্ধ হচ্ছে না। মানে কি বলবো তোমাদের, না বৃষ্টি বন্ধ হচ্ছে, না জামা প্যান্ট শোকাচ্ছে, না কিছু হচ্ছে। আর এইদিকে খবরে দেখিয়ে যাচ্ছে যে এখনও নাকি বৃষ্টির জন্যে অনেককেও নাকি অনেকজন মারাও গেছে। দুঃখজনক, কি করা যায়, ন্যাচারাল ক্যালামিটি, কিছু তো করা যায় না। এই জামা প্যান্টগুলো আর কিছুক্ষণের মধ্যে হয়তো শুকিয়ে যাবে। রাত ধরে ফ্যান চলছিল। দেখো বাইরে কি হাওয়া চলছে, তার সাথে বৃষ্টি প্রতিনিয়ত পড়ে চলেছে। ভাল লাগছে আমার। এখন স্নান আর পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু বর্ষাকাল, তাই জন্যে হ্যাঁ হ্যাঁ, বাবার খুব খিদে পেয়ে গেছে। আর যেহেতু আজকে বর্ষাকাল, তো আজকে আমাদের শুধু সিম্পল মেনু, ভাত ডাল আর কালকের মাংস ছিল। কালকে রাত্রিবেলা যেহেতু KKR এর সেলিব্রেশনে আমরা মানে সেলিব্রেশনে আমরা কী খেয়েছিলাম জানো? বিরিয়ানি। হ্যাঁ, বাবা বিরিয়ানি ছিল, তো আমরা সেই সেলিব্রেশনে বিরিয়ানি খেয়ে চলে গেছিলো। তো কিছু আর মাংসটা আর রাত্রিবেলা খাওয়া হয়নি, তো সেটাই আজকে ইউজ হয়ে যাবে। আর মায়ের যেহেতু নিরামিষ, তো মা আর শুধু ডাল আর আলু ভাজা দিয়ে হয়ে যাবে। সো চলো খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। একটু বিকেলবেলার চাটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছি, কারণ হচ্ছে একটু মনে হয় বেরোতে হবে। যদিও এই বৃষ্টির মধ্যে বেরোনো উচিত নয়, বাট স্টিল মায়ের একটু চোখে একটু আবার প্রবলেমটা শুরু হয়েছে, তো একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে মাকে। তো তাই চাটা তাড়াতাড়ি শেষ করি, তারপর মাকে ডক্টরের কাছে নিয়ে যাবো। আমি, মা আর বাবা এখন একটু বেরিয়েছি, ডাক্তার দেখাতে যাচ্ছি মাকে। মায়ের চোখটা একটু ভার ভার লাগছিল, তাই মাকে বললাম যে চলো ডাক্তারটা দেখিয়ে আসি, তাড়াতাড়ি যেতে হবে। এটা পুরপুরে একটা হাওয়া দিচ্ছে, চুল সব উড়ে যাচ্ছে। তোমরা তাড়াতাড়ি যাই, গিয়ে তারপর আবার বাড়ি আসতে। আমাদের চোখ দেখানো হয়ে গেছিলো, আমাদের মানে মায়ের চোখ দেখানো হয়ে গেছিলো। তারপর আমরা চলে এসেছিলাম একটু সিটি সেন্টারে, এইদিকে মনগিনিসে একটু। কালকে হচ্ছে মায়েরদের একটা প্রোগ্রাম আছে, তো সেখানে অনেক দেরি হবে। টেলিভিশনের একটা শ্যুট আছে, তো সেই শ্যুটের জন্য যেতে হবে। তো দ্যাট ইজ ওয়াই একটু খাবার তুললো, কারণ নিজের স্টুডেন্টসদের জন্যে, কারণ অনেকটা দেরি হবে। সো দ্যাট ইজ ওয়াই মা বললো যে বললো যে সবাই টাকা দিয়ে দেবে যদি করে দেয় টিচার। তো মা করে দিল। তো এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো আসলে আমরা চলে যাব বাড়িতে। বাবা এখানে একটা মিটিং সেরে চলে আসে। অ্যান্ড সব কিছু খাওয়ার পর আমরা একটা অর্ডার করেছি, একটা ফিরনি। এটা শেয়ার করব আমি আর মা। এখন খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের তো খুব এনজয় করলাম। অ্যান্ড এ দেখো ঝড়ে এই সব কটা গাছ, মানে প্রায় এখানে অনেক কটা গাছ পড়েছে। আর সল্ট লেকের বুকে তো অনেক কটা গাছ পড়েছে, তো সেগুলো কাটার ব্যবস্থাও হয়েছে। চলো এখন বাড়ি যাচ্ছি। আর ব্লগটাকে আমরা হ্যাঁ আমরা আজকে এখানেই শেষ করছি। তো সবাইকে ভালো রাখো। হ্যাঁ, বাই, সাইনিং অফ ফর টুডে, টাটা, গুড বাই।
গুড নাইট।